সিভিল ডেমোক্রেটিক ইসলামে ইয়াহুদিরা, যেটা পেন্টাগন অনুমোদন করেছে, আমেরিকান একটি বড় গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা এটাকে মুসলমানদের রাষ্ট্রে অ্যাপ্লাই করেছে। সেই সিভিল ডেমোক্রেটিক ইসলামে আপনি হতভম্ব হবেন, 4টা ভাগে বিভক্ত করেছে মুসলমানদেরকে তাদের কাজ করার সুবিধার্থে। আগেও আমি বলেছিলাম কিনা জানি না, এই জন্য আমি সংক্ষেপে বলছি। সেই 4টার মধ্যে একটি হলো ট্র্যাডিশনালিস্ট। তারা গবেষণা করে বের করেছে মুসলমানদের মধ্যে একদল আছে ট্র্যাডিশনালিস্ট, প্রথা অনুসারী। এরা প্রথাগত ইসলাম পালন করে, ও অমুকের দেখা দেখি অমুকে, অমুকের দেখা দেখি অমুকে, এই প্রথাগত ইসলাম পালন করে এইরকম একটা দল আছে। এরা ইহুদি খ্রিস্টানদের জন্য হুমকি নয়, এবং এদের মধ্যে ইহুদি খ্রিস্টানরা মেহনত করলে এদের থেকে অনেক ব্যক্তিকে তাদের অনুগত বানাইতে পারবে। এদেরকে ট্র্যাডিশনালিস্ট, প্রথাগত মুসলিম বলে। 2 নম্বর মডার্নিস্ট, আধুনিকতাবাদী মুসলিম। তারা পশ্চিমা লাইফ স্টাইলের অনুসরণ করে, টিভি চ্যানেল দেখে দেখে, ইন্টারনেট দেখে দেখে, বিভিন্ন নায়ক নায়িকাকে দেখে দেখে, ওই পশ্চিমা সভ্যতা দেখে দেখে ওদের চুলের কাটিং কেমন হবে, পোশাকটা কেমন হবে, চালচলন কথাবার্তা কেমন আধুনিক হবে, ওই মসজিদের ধার ধারে না, নামাজ পড়ে না, পর্দা পুশিদায় চলে না, আর পশ্চিমা লাইফ স্টাইল, জানা, বেবিচার, মদ্যপ আর যা যা আছে সব উপভোগ করে। এদেরকে বলা হয় মডার্নিস্ট, আধুনিকতাবাদী। এদেরকে ইহুদি খ্রিস্টানরা যেভাবে খুশি সেভাবেই চালাইতে পারবে, কারণ এদের মধ্যে দ্বীন নাই। 3 নম্বর ভাগ করেছে সেকুলারিস্ট, ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাসী, তথা নির্দিষ্ট কোনো ধর্মের প্রতি তার চূড়ান্ত সম্মান নেই। মুসলিম হলেও ইসলাম ধর্মের প্রতি তার সম্মান নেই। মুখে ইসলামের কথা বলবে, হয়তো নামাজও পড়বে, কিন্তু তার আকীদা বিশ্বাসটা হবে এই রকম যে ইসলাম ধর্মের রীতিনীতি পালন করা এই যুগে চলে না, এই যুগে আধুনিক রীতিনীতি পালন করতে হবে। আর হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, সমস্ত ধর্মই সঠিক, ইসলামের মতো সব ধর্মের সমান মর্যাদা। সুতরাং আমি ইচ্ছে করলে অন্য ধর্ম পালন করতে পারি, ইচ্ছে করলে এই ধর্ম পালন করতে পারি, এখানে বাধা দেওয়ার কেউ নাই। এইভাবে সমস্ত ধর্মকে ইসলামের সাথে একাকার করে ইসলাম ধর্মটাকেই যেন মাটির সাথে মিশিয়ে দেয়, এই রকম একটি মতবাদকে সেকুলার মতবাদ বলা হয়। মুসলমানদের মধ্যে এই রকম একটা গ্রুপও আছে। গবেষণা করে এই র্যান্ড কর্পোরেশন তারা সিভিল ডেমোক্রেটিক ইসলামে এটা লিখেছে। প্রশ্ন করতে পারেন, সেকুলারিজম সমস্যা কি? এটার দ্বারা তো আমরা বুঝি যার যার ধর্ম শেষে পালন করবে, সকল ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে, কেউ কারো ধর্মের উপর হামলা করবে না। এই যে এই কথাটা, এটা তো ইসলামের বক্তব্য, এটার নাম সেকুলারিজম না। আপনি ভালো করেই বুঝেন, যার যার ধর্ম মুসলিম রাষ্ট্রে স্বাধীনভাবে পালন করবে, এক ধর্মের লোক আরেক ধর্মের লোকের উপর হামলা করবে না, এই কথাটা আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন। বিধর্মীরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবে, মুসলমানরা তাদের নিরাপত্তা দিবে। একাধিক হাদিসে আমরা এই বক্তব্য শুনেছি, আমি আলোচনা করেছি এই মিম্বর থেকে। এটাকে সেকুলারিজম বলে না। সেকুলারিজম কোনটাকে বলে? ওই যে আপনাদেরকে একটু আগেই বললাম, বোরকা পড়তে চাইলে, নেকাব পড়তে চাইলে ইউনিভার্সিটির ছাত্রীকে বাধা দেওয়া হয়, তুমি এটা করতে পারবা না। গত 2 বছর আগেও তো এক আদালত থেকে এক বিচারপতি রায় ঘোষণা করেছিল, রাষ্ট্র যেহেতু সেকুলার রাষ্ট্র, আমাদের সংবিধান যেহেতু সেকুলার সংবিধান, সুতরাং এখানে এই ধর্মীয় এই নেকাব পরা যাবে না। নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করেন, তাহলে এটা তো ধর্মের বিপক্ষে বক্তব্য হইল। সেকুলার কথা বলে ইসলাম ধর্ম যেন পালন করতে না পারে। ইসলামের বক্তব্য মাহফিলে আপনি কোরআনের হাদিসের বক্তব্য দিতে যান, সঠিকভাবে অন্যায়ের বিপক্ষে বলেন, তখন ওই সেকুলারবাদী ব্যক্তিরা বলে ওঠে, এই ধর্মীয় রাজনীতি চলবে না। আশ্চর্য কথা,
তাহলে এটার নাম সেকুলারিজম? হ্যাঁ, আসলে এই সেকুলার ব্যক্তিরা যেটা বুঝেছে, হৃদয়ে লালন করেছে, ওটাই তারা করতেছে। মুসলমানরা তাদের ধর্মকর্ম পরিপূর্ণ পালন করতে পারে না, কিন্তু অন্য ধর্মের লোকেরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারে, শুধু মুসলমান পারে না। এটা আজকে সেকুলার ব্যবস্থা হিসেবে সমগ্র পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে, বাংলাদেশেও। পেয়ারে হাজিরিন, এখন আসি, আমি যেই বক্তব্যটা দিলাম এটাই রাজনীতিবিদ, সেকুলার যারা রাজনীতিবিদ তাদের দৃষ্টিভঙ্গি। অক্সফোর্ড ডিকশনারি সেকুলার শব্দটার ব্যাখ্যা কি করেছে? এই অক্সফোর্ড ডিকশনারিতে সেকুলার শব্দের ব্যাখ্যাটা, অর্থটা এইভাবে লিখেছে: নট ইনভলভিং অর বিলঙ্গিং টু রিলিজিয়ন, ধর্মের সাথে সম্পর্কহীনতা। সেকুলার শব্দ লিখে তার সামনে সেকুলারের অর্থ কি? যারা এই সেকুলারিজম উৎপত্তি এনেছে, জন্ম দিয়েছে, যে ইহুদি খ্রিস্টানরা, তারাই তাদের অক্সফোর্ড ডিকশনারিতে লিখেছে সেকুলারিজম শব্দের অর্থ নট ইনভলভিং অর বিলঙ্গিং টু রিলিজিয়ন, ধর্মের সাথে সম্পর্কহীনতা। সেকুলারিজমের অর্থ ধর্মের সাথে সম্পর্কহীনতা। আপনি বলুন, আপনি মুসলমান হয়ে যদি ইসলাম ধর্মের সাথে সম্পর্কহীনতার রীতিনীতি আদর্শ লালন করেন, আপনি কি আর মুসলিম থাকতে পারবেন? না। আর এই ধারণা থেকেই যারা সেকুলারিজমের রাজনীতি করে, তাদের বক্তব্য কোরআনের আইন দ্বারা রাষ্ট্র চলবে না, আদালত চলবে না, ব্যবসা বাণিজ্য চলবে না। আমরা আদালত, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, সংসদ চালাবো মানুষ রচিত আইন দ্বারা, ওই গণতান্ত্রিক আইন দ্বারা। প্রত্যেক সেকুলার ব্যক্তিরা এই বক্তব্যই দেয়। আপনি সেখানে কোরআনের আইনের কথা বললে আপনাকে বলবে এক্সট্রিমিস্ট, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী বলে আখ্যায়িত করবে। আল্লাহর নবী এটাকেই কিয়ামতের আলামত বলেছেন। আমার মুসলিম উম্মার মধ্যে একদল ব্যক্তি এইভাবে বিজাতীয় রীতিনীতি, মতবাদের আগ্রাসনের শিকার হবে এবং তারা যেইভাবে বলে ওইভাবেই এটা বাস্তবায়ন করবে, বিগতে বিগতে, হাতে হাতে। আজ আমরা সেটা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত নসিব করুন, বলি আমিন। প্রিয়ারে হাজিরিন, এখন এই যে আমি গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললাম, সেকুলারিজমের কথা বললাম, সেকুলারিজমের আধুনিক রূপ হলো গণতান্ত্রিক ব্যবস্থা। যদিও কথাগুলো অনেক চটকদার, চমকপ্রদ, আপনি ভালো করে বুঝলে, গভীরে প্রবেশ করলে দেখতে পাবেন যে গণতন্ত্র বলতে ইহুদি খ্রিস্টানরা যেটা বুঝিয়েছে আর আমরা রাজনীতিকভাবে যেটা বুঝাই, দুটো এক না। আমরা বলি গণতান্ত্রিক ব্যবস্থার অর্থ হইল প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেক নাগরিক সমান অধিকার পাবে, ভোট দেওয়ার, সম্পদ উপার্জনের, ইজ্জত সম্মানে চলাফেরার, জীবন জীবিকা নির্বাহের ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, সমান অধিকার পাবে। এটাকে আমরা গণতন্ত্র বলে প্রচার করি। না, এটা তো ইসলামের সাম্যবাদের বক্তব্য। 1400 বছর পূর্বেই ইসলাম এই অধিকার মানুষের জন্য প্রতিষ্ঠা করেছে আইয়ামে জাহিলিয়ায়, যেখানে মানুষে মানুষে কোনো সাম্যতা ছিল না, বৈষম্য ছিল, প্রত্যেক জায়গায় বৈষম্য ছিল। কিন্তু আজ মানুষের সমান অধিকারের নামে প্রত্যেক সেক্টরে বাংলাদেশের বৈষম্যে ভরপুর। এটা কি আমার বুঝিয়ে বলার লাগবে? যদি বৈষম্য না থাকতো, ছাত্ররা কেন বৈষম্য বিরোধী আন্দোলন করলো? দরকার তো ছিল না। বৈষম্য যদি না থাকতো, আমার দলের ব্যক্তি ছাড়া পেয়ে যায় অন্যায় করেও, আরেক দলের ব্যক্তি অন্যায় না করেও কারাগারে ঢুকে যায়। চরম বৈষম্য। তাহলে আপনি কি এটাকে গণতন্ত্র বলবেন? ভোট দেওয়ার অধিকারকে গণতন্ত্র বলা হচ্ছে? আমি বলবো না, এটার নাম গণতন্ত্র নয়। যদি তাই হতো তাহলে কেন দিনের ভোট রাতে নেওয়া হয়? কেন হাজার লক্ষ কোটি মানুষ ভোট দেওয়ার অধিকার পায় না, শুধু নিজেরাই নিজেদের ভোট দেয়? এটার নাম তো গণতন্ত্র না। তাহলে গণতন্ত্র বলতে ইহুদি খ্রিস্টানদের যেই একটা মতবাদ, রীতি নীতি সমগ্র মুসলমানদের উপর, বিশ্বের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এটা দুর্বল মানুষকে, নাগরিকদেরকে শোষণ করার, জুলুম করার একটি হাতিয়ার মাত্র।
এবং মানুষকে ধর্ম বিমুখ করার একটি হাতিয়ার। আল্লাহর নবী 1400 বছর পূর্বে লা তাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন ওয়া দিরান বিদিরাইন এই বক্তব্য পেশ করে গেছেন যে এভাবে বিজাতীয় আগ্রাসন হবে মুসলমানদের উপর, আর মুসলমানরা এটাকেই সফলতা মনে করবে। আজ আমরা দেখছি এই যে গণতন্ত্র, সমাজতন্ত্র, তারপরে সেকুলারিজম মতবাদ, জাতীয়তাবাদ, এগুলো আগে ছিল না। আল্লাহর নবীর পরেও কয়েক শতাব্দীতে ছিল না। আমি যদি আপনাদেরকে সন উল্লেখ করে বলতে যাই তাহলে মার্টিন লুথার সর্বপ্রথম সে গির্জা বিরোধী আন্দোলন করে গির্জার অন্যায় অপরাধকে ঠেকানোর জন্যে। তৎকালীন যুগে ইউরোপে গির্জার পোপ পাদ্রীরা আসলেই অন্যায় অপরাধ করেছিল, ধর্মের নামে আকাম কুকাম দিয়ে মানুষের মধ্যে সব ভরিয়ে দিয়েছিল। বছরে একবার টিকিট বিক্রি করতো, টিকিট, আর বলতো তোমরা সারা বছর যত আকাম কুকাম করো আমাদের গির্জা থেকে এত টাকা দিয়ে একটা টিকিট নিলে সব মাফ। এই মার্টিন লুথার সে 1517 খ্রিস্টাব্দে এই ভণ্ডামি রীতির বিরুদ্ধে আওয়াজ তুলল, তোমরা কোথায় পেয়েছো এই ভণ্ডামি? সারা জীবন আমি আকাম কুকাম করবো পুরা বছর, আর তোমাদের কাছ থেকে এত টাকা দিয়ে বছর একবার একটা টিকিট কিনলে সব মাপ। এইরকম ভণ্ডামি আল্লাহ তাআলা দেননি, এটা তোমাদের নিজের বানানো ভণ্ডামি। এটার বিরুদ্ধে সে আন্দোলন তোলে। এরপরে 1521 খ্রিস্টাব্দে সে আন্দোলনকে ব্যাপকতায় নিয়ে যায়, গির্জা থেকে আলাদা হওয়ার চিন্তা করে। অবশেষে ফরাসি বিপ্লব হয়। এই ফরাসি বিপ্লব জ্যাকব হোলিওক সে 1886 খ্রিস্টাব্দে 1846 খ্রিস্টাব্দে জ্যাকব হোলিওক সে ব্যাপক আন্দোলন গড়ে তোলে। অতঃপর একটি শব্দের আবিষ্কার করে সেকুলারিজম, আর এটার অর্থই হলো ধর্ম নিরপেক্ষ মতবাদ। এটার অর্থ হলো গির্জা থেকে রাজনীতি রাষ্ট্র আলাদা। গির্জার ইহুদিরা, পণ্ডিতরা, খ্রিস্টান পোপ পাদ্রীরা যেহেতু অন্যায় করতেছে, সুতরাং তাদের থেকে আমাদের আলাদা হওয়া লাগবে। খ্রিস্টান নেতারাই গির্জা থেকে আলাদা হওয়ার জন্যে তারা বলল গির্জা আলাদা, ধর্ম আলাদা, রাষ্ট্র আলাদা, রাজনীতি আলাদা, আলাদা আলাদা নিয়মে চলবে। তখন থেকে ধর্ম থেকে তথা খ্রিস্টান ধর্ম থেকে, ভালো করে বুঝুন, মুসলমান ধর্ম থেকে নয়, কারণ মুসলমান ধর্মে এই সমস্যাই নাই। ওদের যে সমস্যা আছে আকাম কুকামের, খ্রিস্টান ধর্মের থেকে রাষ্ট্র আলাদা। এইভাবে খ্রিস্টানরা সেকুলারিজমের জন্ম দিল 1846 খ্রিস্টাব্দে। তাহলে এটা 1846 মানে 19 শতাব্দী। খ্রিস্টাব্দ 19 শতাব্দীতে সর্বপ্রথম সেকুলারিজম পৃথিবীতে আসে। এরপরে এই 19 শতাব্দীতেই আবার গণতান্ত্রিক মতবাদ আমেরিকার মাধ্যমে পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করে। এই সেকুলারিজমটারই আধুনিক রূপ হলো গণতান্ত্রিক মতবাদ। এভাবে আজকে আমরা এই জালের মধ্যে ফেসে গিয়েছি। যেই কথাটা বলতেছিলাম, সেই র্যান্ড কর্পোরেশন, ইহুদি খ্রিস্টানদের উচ্চ সংস্থা, তারা মুসলমানদেরকে 4টা ভাগে ভাগ করেছে। 3 নম্বরটা বললাম সেকুলারিজম। এই মানুষ মুসলমানও আছে, তাদের বক্তব্য সেকুলারিস্ট যারা আছে এরাই হলো আমাদের আসল বন্ধু, এদের মাধ্যমেই আমরা সব কিছু করতে পারবো। মুসলমানদের এই গ্রুপটার মাধ্যমে আমরা ওই অন্য মুসলমানদেরকে নির্মূল করতে পারবো, যার ফলশ্রুতিতে সারা পৃথিবীতে যেই সকল মুসলমান অথবা যেই সকল দল ধর্ম নিরপেক্ষ মতবাদী বিশ্বাসী সেকুলারিস্ট, তাদেরকে লালন পালন করার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে ইহুদি খ্রিস্টান আর এই পৌত্তলিক বিশ্বের এই পরাশক্তিগুলো। তাদেরকে শেল্টার দেয়। এটা আমাদের জন্য বড় হতভাগা হওয়ার লক্ষণ। 4 নম্বর মুসলমানদের ভাগ করেছে তারা ফান্ডামেন্টালিস্ট, ওই সকল ব্যক্তি যারা আল্লাহর নবী যেইভাবে ইসলাম ধর্ম পৃথিবীতে রেখে গেছেন ইসলাম ধর্মকে ওইভাবেই পালন করতে চায়, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায়। এদেরকে 2 চোখে দেখতে পারে না ইহুদি খ্রিস্টানরা। র্যান্ড কর্পোরেশন এই ফান্ডামেন্টালিস্ট তথা মৌলবাদী মুসলমানদেরকেই তাদের আসল শত্রু বলে আখ্যায়িত করে। ইহুদি খ্রিস্টানদের পৌত্তলিকদের যাবতীয় যুদ্ধ সংঘাত এই ফান্ডামেন্টালিস্ট মুসলমানদের বিরুদ্ধে। এভাবেই সারা পৃথিবীতে
কাফেরদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব সংঘাত, সব মুসলমানের না, শুধু এক প্রকার মুসলমানের সাথে কাফেরদের দ্বন্দ্ব সংঘাত, যারা ফান্ডামেন্টালিস্ট, প্রকৃত ইসলামকে প্রকৃতভাবেই যারা পালন করতে চায়, খেলাফাকে অনুসরণ করতে চায়, সাহাবায়ে কেরামের খোলাফায়ে রাশিদিনের যে ব্যবস্থা, সোনালী ব্যবস্থা অনুসরণ করতে চায়, এদেরকে ওরা শত্রু মনে করে।